অনার্স দ্বিতীয় বর্ষের একটা নন মেজর সাবজেক্ট রাজনৈতিক সংগঠন ও যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা। এই কোর্সটা থেকে একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আলোচনা করব এই ভিডিওতে। প্রশ্নটা হচ্ছে, প্রথা বলতে কি বোঝায়? ব্রিটেন এ সাংবিধানিক রীতিনীতি বা প্রথা কেন মান্য করা হয়? প্রথা বলতে বোঝায় যেসব নিয়ম বা রীতিনীতি যা লিখিত নয় কিন্তু সমাজ বা রাষ্ট্রে দীর্ঘদিন ধরে প্রচলিত এবং অনুসরণীয়। বিখ্যাত আইনজ্ঞ এভি ডাইসি বলেছেন, conventions and unwritten rules that fill in the gaps of the constitution and regulate the behavior of constitutional actors. ব্রিটেনের সাংবিধানিক প্রথা সম্পর্কে কিছু কথা বলা যায়। ব্রিটেনে কোনো লিখিত সংবিধান নেই, সেখানে সাংবিধানিক কার্যক্রম পরিচালিত হয় ঐতিহ্যগত প্রথা বা রীতিনীতির মাধ্যমে। এগুলোই ব্রিটিশ শাসনের ব্যবস্থার ভিত্তি। কেন প্রথা মান্য করা হয় এটা এবার আমরা একটু জানবো। সংবিধানের অভাব পূরণে প্রথা মান্য করা হয়। ব্রিটেনে লিখিত সংবিধান না থাকায় প্রথাগুলো শাসন কার্যক্রম পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও ব্যবস্থার স্থায়িত্বের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন দীর্ঘদিন প্রচলনের কারণে প্রথাগুলো শাসক ও জনগণের কাছে গ্রহণযোগ্য এবং প্রতিষ্ঠিত। এছাড়াও অনুশীলন ও অভ্যাস। এরপরে আসা যাক অনুশীলন ও অভ্যাসে। রাষ্ট্রের বিভিন্ন স্তরে এসব প্রথার মাধ্যমে কাজ করার ঐতিহ্য তৈরি হয়েছে, যা সম্মান ও স্বীকৃতি পেয়েছে। চতুর্থত বলা যায় গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা। সাংবিধানিক প্রথা ব্রিটেনের গণতন্ত্রের মূল ভিত্তি রক্ষা করে, যেমন প্রধানমন্ত্রী নিয়োগ, পার্লামেন্টের বিলুপ্তি ইত্যাদি। পঞ্চমত আইনসভার কার্যকারিতা। সংসদে শাসক ও বিরোধী দলের ভূমিকা, ভোটাভুটির নিয়ম এবং অন্যান্য কার্যক্রম প্রথা অনুযায়ী পরিচালিত হয় বা প্রচলিত। ব্রিটেনের প্রথাগুলো শাসন ব্যবস্থা এর প্রাথমিক কাঠামো। এগুলো লিখিত না হলেও জনগণ ও সরকারের মধ্যে আস্থা ও শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক। এইসব কারণে ব্রিটেনের সাংবিধানিক রীতিনীতি বা প্রথা মান্য করা হয়। তোমরা যারা এই সাবজেক্টের বা তোমাদের অন্য নন মেজর সাবজেক্টগুলোর পিডিএফ কিনতে চাচ্ছ তারা ইনবক্সে নক করতে পারো। দুটো সাবজেক্টের পিডিএফ মাত্র 50 টাকা। আসলে প্রতিটা সাবজেক্টে অলমোস্ট 50 থেকে 40টা বা এরকম কাছাকাছি আমাদের রেকর্ড করে সেগুলোকে ভয়েস ওভার করে ঠিকঠাক করতে হয়। এত এডিট করার সময় থাকে না, যার জন্য তোমাদের পিডিএফ করা হয়েছে। এবার তোমরা যারা দরকার পিডিএফগুলো তোমাদের যাদের দরকার সংগ্রহ করতে পারো, কারণ দিনে আমাদের অলমোস্ট পরীক্ষার টাইমগুলোতে অনেক ভিডিও কভার করতে হয়, এত ভিডিও এডিট করার সময় থাকে না, ঠিক আছে? কিন্তু শুধুমাত্র স্টুডেন্টদের কথা মাথায় রেখে ভিডিওগুলো দিতে হয়। তাই যাদের একান্তই পিডিএফ দরকার তারা ইনবক্সে নক করতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।